সব দিক থেকে গন্ডগোল করে রেখেছি আমি। তখন মাথা ঠিক ছিল না, তাই ওকে টেক্সট করেছিলাম, কিন্তু ভাবিনি সেই প্রশ্নের উত্তর আমাকে এত পরে এসে দিতে হবে। সব থেকে ভালো হতো ওকে সবকিছু খুলে বলতে পারলে, কিন্তু বৌরানী তো। বলি, ঘাম হচ্ছিল মনে হলো, তাই মুছে দিতে যাচ্ছিলাম। না না, ঠিক আছে। আজ থাক এসব কথা। তোমার শরীর এখন কেমন লাগছে? ভালো, অনেকটাই ভালো। কেন? আজকের রাতটা আমাদের জীবনে আর ফিরে আসবে না, তাই তোমার মনের মতো করে ঘরটা সাজিয়েছি তোমার জন্য। আর আজকের রাতটা আমরা দুজনে মিলে সাজাবো, শুধু স্বপ্ন দিয়ে। ডাক্তার মানুষ তো, নিজের মনের কথাগুলো বলার ভাষা ঠিক জানি না, অগোছালোভাবে যা বলছি নিজের মতো করে সাজিয়ে নিও। I love you, Holly. I love you. খুব ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি। খুব ভালোবাসি তোমাকে। না না, চল জায়গা থেকে, চল বাবাজি। একদম এদিকে আসবে না, একদম এদিকে আসবে না। তুমি কি করতে পেরেছিলাম আমি তোমার? চলে যাও এখান থেকে, আমাকে মুক্তি দাও। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও বলছি। কি হচ্ছে তোমার? কেন এরকম করছো তুমি? আমি আমি আঁচলের ফুলশয্যা। মেয়েটার মনের অবস্থা এখন কিরকম কে জানে। আজ রাতে যদি ও অরূপকে সব বলে দেয়, হে ভগবান, তাহলে তো অনেক বড় ভুল করবে ও। আমি জানি ওলির মনের অবস্থা এখন যেমন, সেখান থেকে অরূপকে মেনে নেওয়াটা খুব কঠিন। কিন্তু অরূপও তো কোনো অন্যায় করেনি। অলির থেকে এত বড় একটা কথা শোনার পর যদিও ঠাকুর তুমি অলির সহায় হও, অলিকে যেন অরূপ ভুল না বোঝে। আমি অরূপের চোখে অলির জন্য অনেক ভালোবাসা দেখেছি।
আর যেন সেই ভালোবাসার জয় হয়। এসব কি ভাবছি আমি? আমি আজ অন্যায় করে এখানে এসেছি, বাড়ির সবাইকে কষ্ট দিয়েছি, ওকেও কষ্ট দিয়েছি। এই শাস্তি তো আমার প্রাপ্য। তাও আজ বড্ড একা লাগছে। ওমা, মা, কি হয়েছে বল? বৌদি ভাইয়ের কি ভালো ভাগ্য, তাই না? কেন? বারে, অত বড়লোক বাড়ির মেয়ে, অরূপদার মতন বর, কি দামি দামি গয়না, শাড়ি। আচ্ছা, ওই গয়নাগুলো সব হীরের, তাই না? কি হলো, তুমি কি ভাবছো? কিছু না, তোর কথাই শুনছি। কেন ওই সব গয়না তোর চাই? কি বলছো গো তুমি? ওই সব গয়না, ওই সব গয়না আমার হবে? কিন্তু কিন্তু কি করে, কিভাবে? আর তুমি ওইসব গয়না আমায় দেবেই বা কি করে? হবে, সব তোর হবে, শুধু কটা দিন একটু সবুর কর, তারপর আমি দেখছি। তার মানে তুমি কি কিছু ভেবেছো? কিছু করবে তুমি? ভাবার আর কি আছে, এতে এমনিতেই দাসের ঘর, একটা টোকা মারলেই ব্যাস হুড়মুড়িয়ে সব ভেঙে পড়বে। কিন্তু তুমি এসব জানলে কি করে? বৌদি ভাই তো তোমাকে কোনো কথাই বলছে না। কি করে জানলাম সেটা তোকে এখন বোঝালেও তুই বুঝবি না। এই শোন, অনেক রাত হয়েছে, ঘুমোতে যা, যা ভাবার আমি ভাবছি। সরি, আমি ঠিক ওভাবে কথাগুলো, মানে আমি সত্যি খুব দুঃখিত। তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা তো আমি তোমার কাছে চাই বলি, হয়তো আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে খুব বেশি কিছু এক্সপেক্ট করে ফেলেছি। না না, এটা তোমার ভুল নয়, এটা আমার প্রবলেম। তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই খারাপ ঘটনাটাকে ভুলে যাও। আমি সত্যি তোমাকে মন থেকে কথাগুলো, তুমি খুব ভয় পেয়েছিলে, আমি তোমাকে হার্ট করেছি, তাই না? বলি, আমার কাছে সব থেকে জরুরি ব্যাপার হলো তোমার ভালো থাকা। তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। সত্যি সত্যি আমি ভালো নেই, কি করে ভালো রাখবো তোমায় তাও জানি না। আর ওদিকে বৌরানী আমার জন্য শাস্তি পাচ্ছে, আর আমি। তোমার আরো সময় চাই, তাই না অলি? এটার মধ্যে আমার হার্ট হওয়ার কোনো ব্যাপার নেই।
অবশ্য তুমি আমাকে কতটুকুই বা চেনো যে তুমি আমাকে ভালোবাসবে। তোমার ভালো লেগেছিল বলে আমাকে বিয়েটা করেছো। ভালোবাসতে তো সময় লাগে, সেটাই হয়তো স্বাভাবিক। আসলে আমার না পাওয়ার লিস্টটা অনেক বড় হলি। যতটুকু পেয়েছি ততটুকু নিজের করে নিয়েছি। তোমাকে আমার খুব ভালো লেগেছিল, আর এখন আমি তোমাকে ভালোবাসি। আর এটাও হয়তো চাই যে আমাকেও কেউ। আমি তোমাকে আমি জানি না কি করে বলবো। আমার সবকিছু কিরকম গুলিয়ে যাচ্ছে। আমার একটু সময় দরকার ওর। নাও, তোমার যতটা সময় দরকার তুমি নাও, কারণ আমি জানি কাউকে ভালোবাসা যতটা সহজ নয়, তেমন ভালোবেসে ভুলে যাওয়াটাও খুব কঠিন।